ইউটিউব ঠিক না, সোশ্যাল মিডিয়াটা আরও জমি জমে কিছু একটা করবো। তো আজকে সেই দিন চলে এসেছে ফাইনালি। প্রথমে আমাদের ফার্স্ট কাস্টমার দীপশিখর পাল রয়েছে, ওনাকে আমি ডায়লগে নিয়ে যেতে ক্লাব প্লিজ। আমাদের রেপ্লিকা দিয়ে আমাদের বাইক ডেলিভারি স্কুটার, কংগ্রাচুলেশনস টিম। তুমি এখন প্লিজ নিয়ে চলো। সো হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। টাইটেল দেখে তো তোমরা গেস করে নিচ্ছ ভিডিওটা যে কিসের উপর হতে চলেছে বা কোন বিষয় রিলেটেড হতে চলেছে সেটা তোমরা বুঝেই গেছো। তো যাই হোক, আজকে অনেকদিন পর একটা স্বপ্নপূরণ ভিডিও। অনেকদিন ইচ্ছে ছিল যে ইউটিউবে টাকাগুলো জমিয়ে জমিয়ে কিছু একটা নিব, মানে ইউটিউব ঠিক না, সোশ্যাল মিডিয়া টাকাগুলো জমিয়ে জমিয়ে কিছু একটা করবো। তো আজকে সেই দিন চলে এসেছে ফাইনালি। আমি হিরো জুম 125 বুক করে এসেছি, প্রায় 7 থেকে 8 দিন হবে। আর আজকে তার ডেলিভারি আছে। আর আজকে আমাদের মালদা যদুপুরে হিরো শোরুম মানে প্রিন্স মোটরসে আজকে হিরো জুম 125-এর গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট আছে। সেই লঞ্চ ইভেন্টে যাচ্ছি এবং লঞ্চ ইভেন্টে আবার ফার্স্ট ডেলিভারিটা আমি পাচ্ছি। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি অনেকটা। আমি আর দাঁড়িয়েছি নারায়ণপুর ফ্লাইওভার এখানে। আর আমার সঙ্গে আছে পার্থ। হ্যালো। আর টিমের বাকি সদস্যরা মানে সুভাষ স্যার, বিজয়, ওরা অলরেডি বাসে করে পৌঁছে গেছে। মানে এই স্কুটিতে 2 জন আসবো আর আমার স্কুটিতে 2 জন আসবো, এইভাবে প্ল্যান করে আমরা যাচ্ছি। আর এছাড়া মালদা ব্লগার্স কমিউনিটির অনেকে সেখানে উপস্থিত থাকছে এবং লঞ্চ ইভেন্টটাকে কভার করার জন্য। তো তারা অলরেডি সেখানে পৌঁছে গেছে, বারবার ফোন করছে। তো চলো আর দেরি না করে সেখানে যাই, বাকিটা ওখানে গিয়ে শেয়ার করছি। ফাইনালি চলে এসেছি প্রিন্স হিরোতে। এখানে আছে বিজয়, এখানে রাতুলদা একদম রাইডিং গিয়ার টেনে চলে। থ্যাংক ইউ। এখানে আছে প্রবলেমিতি। হ্যালো। আজকে কেমন লাগছে? খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে। একদম আস্তে আস্তে চালাবি আর একদম অবশ্যই সেফটি ফার্স্ট একদম। এদিকে আছে বিজয়। আজকে কিন্তু এই হিরো শোরুম খুব সুন্দরভাবে সেজে উঠেছে, যেহেতু আজকে 125-এর লঞ্চ ইভেন্ট আছে। আর সেই লঞ্চ ইভেন্টের সাক্ষীতে আমরা এসেছি এবং আমার নিজের স্বপ্নপূরণ করতে আমি এসেছি। এখানে আছে বিজয় ভিডিও করা শুরু করে দিয়েছে। এখানে আছে সুভাষিস। এখানে আছে সুভাষিস, হ্যালো। এখানে আছে পার্থ। ব্যাস, তো চলো যাওয়া যাক। এর পিছনে আপনারা পাচ্ছেন ফাস্টেস্ট 125cc স্কুটার, 100S টেকনোলজি, 14 ইঞ্চি লার্জার হুইলস, 120 mm ওয়াইড রিয়ার টায়ার, রয়েছে রিমোট ফুয়েল এলইডি ওপেনিং, রয়েছে ডিজিটাল স্পিড রিমোট। এছাড়াও আপনারা এর পিছনের মধ্যে পেয়ে যাচ্ছেন এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, রয়েছে ফ্রন্ট ডিপ ব্রেকার্স, রয়েছে লঞ্চিং ইভেন্টের মধ্যে আমরা ল্যামিনেটিং এর জন্য আমাদের ওনার রয়েছে, আমাদের প্রিন্স হিরোর ওনার বিশ্বজিৎ শর্মা স্যার রয়েছে। একটু ক্ল্যাপ প্লিজ স্যারের জন্য। আমাদের সাথে রয়েছে আমাদের ইউটিউবার রয়েছে এবং আমাদের একজন ফার্স্ট কাস্টমার মিস্টার দীপশিখর পাল রয়েছে, ওনাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি প্লিজ। এবং সমস্ত ইউটিউবাররা রয়েছে যাদের ছাড়া কিন্তু যারা ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু ডিটেলস একদম প্রত্যেকটা ডিটেলস কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা স্কুটার বাইক তারা এই সমস্ত রিলেটেড সমস্ত কিছু তাদের কিন্তু চ্যানেলে আপনারা তুলে ধরে এবং আপনাদের খুব সাহায্য হবে সেই সমস্ত ভিডিও দেখে। তো আমি ইউটিউবারদেরও দেখে নিচ্ছি। আমি প্রথমে আমাদের ফার্স্ট কাস্টমার দীপশিখর পাল রয়েছে, ওনাকে আমি ডায়লগে নিয়ে যেতে ক্লাব প্লিজ। আমাদের ওনার রয়েছে মিস্টার বিশ্বজিৎ শর্মা স্যার রয়েছে প্লিজ। রাতুল রয়েছে আরেকজন একদম ফেমাস ইউটিউবার মালা। প্রজিতকে ডেকে নেব, ওনাকে ডেকে নেব প্লিজ। এন্ড কাউন্টডাউন স্টার্ট করতে চলেছি। আমাদের ফিচার গুলো দেখবার পরে সকলে এক্সাইটেড। কি নতুন ফিচার আমাদের এর মধ্যে রয়েছে, একটু আমরা রিভার্স কাউন্টডাউন করি। তারপরে আমাদের মাচ অ্যাওয়েটেড স্কুটার 4 জন সকলে আমরা ওয়েট করে রয়েছি যারা বিল করার জন্য। আমাদের সকলের মাচ অ্যাওয়েটেড স্কুটার আমরা বিল
3, 2, 1 and 0. একটু সকলে ক্ল্যাপ হোক প্লিজ। আমাদের আজকে প্রথম কাস্টমার দীপশেখর রয়েছে, রাহুল রয়েছে এবং স্যার রয়েছে, বিবেক স্যার। ক্ল্যাপটা একটু জোরে হোক প্লিজ। ইয়েস, আর মিউজিকটা একটু অন হোক প্লিজ। দেবো অন করবো রে দীপ অন করবো কি না চালিয়ে সো এক্সাইটেড এরপরে বেরিয়ে পার্টি হবে 125 cc zone heavy. Hooray! 125 cc zone heavy. 125 cc zone heavy. Yes. रेप्लिका कीजिए हमारे बाइक रेप्लिका स्कूटर कांग्रेचुलेशंस टीम तो क्या को प्लीज सीधे चलो ভীষণ একটা কমফোর্টেবল স্কুটার এছাড়া আমি ব্লক করে প্রাইভেট ব্লগ করি, এটা একটা আমার অসুবিধা হয়। ভীষণ কমফোর্টেবল তাই না ওই জন্য তো অল দ্য বেস্ট আমাদের দীপশেখরকে। ওর এই প্রথম এই স্কুটারের জন্য প্রথমেই চয়েস করেছিল যে স্কুটার যখন নেব তখন হিরো স্কুটারই নেব, আর সে প্রথমেই চুজ করে দিয়েছে হিরো স্কুটার 125 সিসি যেটা ম্যাক্স মডেলে। কংগ্রেচুলেশন, ভীষণ সুন্দর হয়েছে কালারটা। এবার তুমি স্টেজ ড্রাইভ করবে এবং ফিল্ডটা তোমার চ্যানেলে দেবে। স্যার এটা হচ্ছে জুম 125, এটা দুটো ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে ZX আর একটা হচ্ছে VX। তো আমাদের কাছে দুটো মডেলই অ্যাভেলেবেল আছে, দুটো মডেলের দুটো কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে টপ ভেরিয়েন্ট যেটা আছে, টপ ভেরিয়েন্টে আপনি দুটোর মধ্যে ডিফারেন্স আছে আপনার ডিস্ক আর ড্রাম। ওকে এটা আপনার সেগমেন্ট ফাস্ট আছে, যেটা 0 to 60 কিলোমিটার যাবে 7.6 সেকেন্ডে 7.6 সেকেন্ডে। প্লাস এটার প্রজেক্টর LED হেডলাইট আছে। তারপরে এদিকে চলে আসলে আমি দেখিয়ে দিতে পারবো যে স্পিডোমিটারটা, এটা হচ্ছে ফুল ডিজিটাল স্পিডোমিটার আছে। ফুল ডিজিটাল মিটারের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটির ফলে এখানে ইনকামিং কল শো করবে, এখানে আপনার মিস কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এগুলো সব দেবে। এখানে ট্রিপ শো করবে, এখানে অ্যাভারেজ মাইলেজও দেখাবে। প্লাস এটাতে আপনার টপ ভেরিয়েন্ট যেটা আছে সেটাতে আপনি মোবাইল চার্জিং পোর্টও পেয়ে যাবেন। আমি এটা দেখলাম। মোবাইল সিট ক্যাপাসিটি কত হবে পিছনে, এই স্টোরেজ ক্যাপাসিটিটা? হ্যাঁ স্যার, এটাতে আরও একটা বেস্ট জিনিস যে আছে যে এটা একটা কম্বি লক সিস্টেম আছে। এখানে অল লক আছে, এখানে অন, এখানে অফ। এখানে আপনার সিটটা খুলে যাবে। সিট খুলে গেলে এখানে ফার্স্ট স্টোরেজটা এটা আছে। স্টোরেজ এখানে একটা ভালো জিনিস আছে যেটা LED লাইট, যেটা আপনার অনেক সময় দরকার পড়ে রাত্রিবেলা। প্লাস এখানে আরও একটা বেস্ট জিনিস আছে স্যার, যে একটা লকে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ওখানে খুলে যাবে। অনেক সময় কি হয় যে ফুয়েল ভরার পরে ফুয়েলটা এটা বন্ধ করতে ভুলে যায়, কিন্তু এটা যখন আপনার অন হয়ে যাবে এখানে আপনার ব্লিঙ্ক করতেই থাকবে যতক্ষণ আপনি বন্ধ করবেন না। দারুণ একটা ফিচার। প্লাস পুরো গাড়িটা LED সেটআপের সাথে আছে, সব কিছু আপনার LED আছে। প্লাস সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এটা টায়ারটা, যেটা 14 ইঞ্চের সব থেকে বিগার সেগমেন্ট ফাস্ট টায়ার যেটা আছে। এবার আমি চলে আসি প্রাইসে। তো স্টার্টিং প্রাইস কত থেকে শুরু আর কত থেকে শেষ? স্যার দুটো ভেরিয়েন্টে আছে, যেটা আপনার ZX আছে, ZX এর আপনার অন রোড প্রাইস 1.15 অ্যাপ্রক্স, আর যেটা VX আছে, VX এর প্রাইস হচ্ছে 7-8 এরকম অ্যাপ্রক্স। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এতটুকু জানানোর জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। খতম গাইস, শেষ। সো ফাইনালি এই হচ্ছে গাড়ি নিলাম, গাড়ি বের করে দিয়েছে বাইরে। এ হচ্ছে প্রিন্স মোটরস। আর এখন বাড়ির দিকে রওনা দিই, তারপর বাড়ি গিয়ে বাকিটা সেরে। এইমাত্র দেখতেই পাচ্ছ নতুন গাড়ি নিয়ে এখন যাচ্ছি বাড়ি। যেহেতু আমার ওই ফোনটাতে চার্জ নেই তাই আমি ভালো করে দেখাতে পারছি না। ঠিক আছে, পরে সেটআপ নিয়ে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব।
জাস্ট এখন আমি নারায়ণপুর এই ব্রিজটা পার করছি। সো ফাইনালি শোরুম থেকে তো গাড়ি নিয়ে চলে এসেছি, তো তার মাঝখানে অনেকটা চালানো হয়ে গেছে। তো আজকে গাড়িটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কী আছে না আছে, কেন এই গাড়িটা চুজ করলাম, অন্য গাড়ি কেন চুজ করলাম না। অনেক গাড়িরই টেস্ট ড্রাইভ নিয়েছিলাম, তো আজকে দেখিয়ে দিচ্ছি কী ফিচার্স আছে না আছে। গাড়িটা বেশ নোংরা হয়ে গেছে, এখন গাড়ির নাম্বার প্লেট হয়নি, হবে কিছুদিন পরে। কী ফিচার্স আছে না আছে সবটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কেন এই গাড়িটা চুজ করলাম আমি। সো এই হচ্ছে গাড়ি, আর এই কালারটা দেখতে পাচ্ছ ম্যাট গ্রে কালার। এটা হচ্ছে লেফট সাইডের লুক, আর এটা হচ্ছে ব্যাকের লুক। যেহেতু নাম্বার প্লেট এখন লাগেনি তাই দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে টেল ল্যাম্পগুলো বেশ ইউনিক টাইপের। আর এর কিন্তু ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে পেছনে। এখন বেশিরভাগ স্কুটির পেছনে ফুয়েল ট্যাঙ্ক থাকে। এখানে হিরোর ব্যাজিং লাগানো আছে। সিট কভার বসেনি, এটা হচ্ছে অরিজিনাল যে নর্মাল সিট কভার থাকে সেটা। সিট কভারেও কিন্তু হিরো যে মডেলটা আছে জুম, সেই জুমের ব্যাজিং করা আছে। আর এটা হচ্ছে পেছনের লুকটা। হ্যাঁ, নাম্বার প্লেট বসবে। নাম্বার প্লেট বসার পর এখানে যে নাম্বার প্লেটের যে লাইটটা, সেই পেছনের যে লাইট সেটাও আছে। আর এটা টেম্পোরারি একটি স্টিকার বসিয়ে দিয়েছে, এটা শোরুম থেকে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে রাইট সাইডের লুক, এইরকম রাইট সাইডের লুক আছে। আর এইটা হচ্ছে ফ্রন্ট লুক। ফ্রন্ট থেকে দেখতে কেমন লাগছে একটু জানাও। আর এতে কিন্তু নর্মাল স্কুটিতে সাধারণত যে স্কুটি থাকে সেখানে থাকে কিন্তু 12 ইঞ্চির টায়ার থাকে। আর এটা কিন্তু ফার্স্ট স্কুটার যেখানে দিয়েছে 14 ইঞ্চি টায়ার, এমআরএফের টায়ার দেওয়া হয়েছে। আর টায়ারের সাইজ হচ্ছে 110/80, পুরো 14 ইঞ্চি টায়ার আছে। সঙ্গে আছে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ডিআরএল, আমি একটু লাইটটা কমিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ডিআরএল। এই হচ্ছে প্রোজেক্টের হেডল্যাম্প দেখতে পাচ্ছ, একদম বেশ ব্রাইট লাইট আছে। এটা এলইডি ইউজ করা হয়েছে। এটা হচ্ছে সামনেটা, এখানে হিরো ব্যাজিং করা আছে, এখানে নাম্বার প্লেট বসবে। আর এছাড়াও এখানে টার্ন ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটার, মানে বুঝতে পারছো যে জ্বলতে এক সাইডে চলে যাচ্ছে, ঠিক এর অপোজিট সাইডে এটা আছে, সেটাও আমি দেখাবো। এই যে এদিকে যেটা আছে এটাও সিকোয়েন্সিয়াল। আর ব্যাকে যেগুলো আছে পুরো 4টে ইন্ডিকেটারই সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটার আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে পেছনের টায়ার, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আছে 120/70 জাপার বিট এমআরএফের টায়ার দেওয়া হয়েছে। লেফট সাইডে জুমের বেজিং আছে, আর সঙ্গে এইদিকেও আছে জুমের বেজিং। যদি এখান থেকে দেখা যায় তাহলে এখানে দিয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আর এখানে হচ্ছে তেল দেখাবে কতটা আছে, আমার 2 ঘন্টা তাই দেখাচ্ছে। এখানে ডেট টাইম দেখাবে। এছাড়াও এখানে যে ফুয়েল আছে তাতে 130 কিলোমিটার যাবে, রেঞ্জটাও দেখাচ্ছে। আর এছাড়া উপরে যে বাটনটা আছে এখানে ক্লিক করলে দেখাবে ট্রিপ 1-এ আমি কতটা গেলাম, ট্রিপ 2-এ কতটা গেলাম, এগুলো দেখাবে। এখানে ডেট টাইম দেখাবে। এছাড়াও এটা ফুললি ডিজিটাল যেহেতু, তাই জন্য এখানে ব্লুটুথ সিস্টেমও আছে। আমি কানেক্ট করেও দেখিয়ে দিচ্ছি, ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে। আর এখানে 2টো বাটন আছে, 2টো বাটনকে একসঙ্গে চেপে রাখলে এখানে সময় এগুলো চেঞ্জ করা যাবে। আর আমি অলরেডি 371 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। আর এখানে আছে চেক লাইট, যে রিস্টার্ট হলে বন্ধ হয়ে যাবে। এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে ইন্টারনাল ইন্ডিকেটর সাইন পেয়ে যাবে। যদি স্ট্যান্ড নামানো থাকে, আমার ডবল স্ট্যান্ড করা আছে, তো এখানে স্ট্যান্ড যদি এখানে সাইড স্ট্যান্ড যদি নামানো থাকে তাহলে সেটারও সিগন্যালটা এখানে দেখাবে, এবং গাড়ি কিন্তু স্টার্ট নেবে না। আমি দেখিয়ে দিচ্ছি একবার, আমি সেলফ দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমি যে এখান থেকে সাইড স্ট্যান্ড তুলে নেব তখনই গাড়ি স্টার্ট নেবে। আর এই হচ্ছে সামনের লুক। আর এখানে যদি আমি এখানে আপার ডিপার 2টো সুইচ আছে। আর সঙ্গে এখানে আছে সাইন দেখা যাবে, এখানে আছে ইন্ডিকেটার। এছাড়াও হর্ন আছে, এখানে i3s বাটন আছে, এখানে আছে সেলফ, এগুলো এখানে আছে কি হোল, এখানে সব রকম সিস্টেম আছে। এবং এখানেই সব কন্ট্রোল করা যাবে, এখানে এটাকে ভেতরের দিকে পুশ করে ডান দিকে টানলে ফুয়েল লিড। আর যেটা সুবিধা, যে ফুয়েল লিড যখন ওপেন থাকবে তখন যদি আমি গাড়ির চাবি অন করি তাহলে কিন্তু বিপ সাউন্ড বাজবে, এবং আমি যখনই এই ফুয়েল লিডটা আমি বন্ধ করে দেবো তখন এটা বন্ধ হয়ে যাবে, তখনই বিপ সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো সিস্টেম। অনেক সময় ভুল করে অনেকে ফুয়েল লিড খোলা থাকে, গাড়ি চলতে শুরু করে। আর এখানে যদি এটাকে আমি যদি কোনো দিকে কোনো পুশ না করে বাঁদিকে ঘোরাই তাহলে ডিগ্গি খুলবে। তাহলে ডিগ্গিতে কিন্তু একটা এলইডি ল্যাম্প দেওয়া হয়েছে, যখনই সিটটা নামাবো এই সুইচে প্রেস হবে, এলইডি ল্যাম্প বন্ধ হয়ে যাবে। আর এই হচ্ছে পুরো স্পেস। এখানে একটা ফুল হেলমেট রাখার ব্যবস্থা আছে। অনেক সময় এরকম যে হাফ হেলমেট রাখা যায়, এখানে ফুল হেলমেট রাখা যাবে। আর এছাড়াও এখানে দিয়ে দিয়েছে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম, রেঞ্জ, বারতুল এসব দেওয়া আছে। এছাড়াও আছে ফার্স্ট এইড কিট, এগুলো আছে। এই হচ্ছে পুরো ডিগ্গি। আর এখানে 2টো গ্লাভ বক্স আছে, এখানে মোটামুটি সব জিনিস, যেখানে মোটামুটি প্রয়োজনীয় সব জিনিসপত্র ক্যারি করা যাবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কানেক্ট করে। আর কানেক্ট করলে তোমরা কী দেখতে পাবে। কানেক্ট করার জন্য লাগবে হিরো অ্যাপ। এই যে হিরোর যে অ্যাপ, এটা আমি ইনস্টল করে রেখেছি অলরেডি।
হিরোর অ্যাপ অন করে প্রথমবার অন করলে ব্লুটুথ যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো দিতে হবে। আর আমার শুধু কানেক্ট করাই আছে আগে একবার, তাই জন্য জাস্ট অন করব, এখানে কানেক্টে ক্লিক করব, ব্লুটুথ অন আছে, সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ কানেক্টেড লেখা চলে এসছে, কানেক্ট হয়ে গেছে। এখানে কানেক্টেড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে এখানে টাওয়ার সিগন্যাল দেখাচ্ছে, ফোনের ব্যাটারি যেটা আছে সেটাও দেখাচ্ছে। আর এখানে তোমরা নেভিগেট অন্যান্য অনেক রকম অপশান পেয়ে যাবে। আমি যদি নেভিগেট অপশান অন করি আর যদি একটা কিছু নেভিগেশন দিই, গাজল বাস স্ট্যান্ড দিয়ে দেখি, যেহেতু আমি এখন গাজল টোল ট্যাক্সের এখানেই আছি, তো আমি গাজল বাস স্ট্যান্ড দিয়ে দেখছি যে কী আসছে। তো আমি দিয়ে দিচ্ছি গাজল বাস স্ট্যান্ড। গাজল বাস স্ট্যান্ড দেওয়ার পর নেভিগেট করলাম, নেভিগেট করে স্টার্ট করলাম, ব্যাস এখানে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গাড়ি যখন চলতে শুরু করবে তখন কিন্তু এখানে অন হয়ে যাবে যে কোথায় যেতে হবে না হবে। যে স্টার্টে ক্লিক করলাম, ব্যাস এই দেখো 200 মিটার গিয়ে যে লেফট টার্ন নিতে হবে সেটা কিন্তু দেখাচ্ছে। আমাকে ফোন বের করে রাখতে হচ্ছে না, আমি এই ডিসপ্লেতেই সব কিছু এখান থেকে দেখতে পাবো। এই হচ্ছে ফুল সিস্টেম। এছাড়াও এখানে আছে হিরোর ব্যাজিং, এছাড়াও দুটো লুকিং গ্লাস আছে, এখানে পিছনে গ্র্যাব হ্যান্ড এরকম, এখানে আছে ফুট রেস্ট, যে পিছনে যে পিলিয়ানে বসে পিলিয়ানে ফুট রেস্ট এখানে আছে। আর সামনে যে স্পেসটা আছে একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সামনের স্পেস কিন্তু অন্যান্য থেকে একটু কম আছে, যেহেতু সামনে গ্লাভ বক্স আছে তাই জন্য স্পেসটা একটু কম। সাধারণত এখনকার মডেলে যে সমস্ত স্কুটার বেরোচ্ছে সেগুলোতে কিন্তু কিক থাকে না, কিন্তু এই মডেলে কিক দিয়েছে, এই যে কিক, আর হচ্ছে সাসপেন্সার। বাকি সব অন্যান্য স্কুটারে যা থাকে তাই আছে। আর এছাড়াও একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, যেটা এখানে দেওয়া হয়েছে চার্জিং, আমি বোতলটা সরিয়ে দিই, যেখানে আছে চার্জিং সকেট, এই যে সাইডে দেখতে পাচ্ছ এখানে চার্জিং সকেট দিয়েছে, এখান থেকে তোমরা চার্জ করতে পারবে, যেটা কোনো কোনো স্কুটিতে ডিগ্গির মধ্যে থাকে, কিন্তু এখানে এটা দিয়ে দিয়েছে। আর বাকি এই হচ্ছে লুক। তো গাড়িটা এখনও মডিফিকেশন বাকি আছে, কারণ হচ্ছে আমাদের চারদিকে যে গার্ড, যে সাইডে যে গার্ডগুলো লাগবে সেই গার্ডটা এখনও শোরুমে আসেনি, যেহেতু নতুন ফ্রেশ গাড়ি একদম মালদার মধ্যে ফার্স্ট ডেলিভারি আমিই পেয়েছি, তো এখনও আসেনি। আর এছাড়া সব কিছু এখন পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল হয়নি, মালদাতে তো আসেইনি, তো সেগুলো আসলে পাওয়া যাবে, সেগুলো লাগিয়ে তারপর সেটা আমি রিলসের আকারে একটা ভিডিও দিয়ে দেবো। সাইড স্ট্যান্ড ছিল না, সাইড স্ট্যান্ড শোরুমে এক্সট্রাভাবে লাগিয়ে দিয়েছে। এছাড়াও লেডিস ফুট রেস্ট সেটাও নাই, সেটাও লাগিয়ে দিবে আসলে। সিট কভার সেটাও নাই, সেটাও আসবে, সেটাও লাগিয়ে দিবে। আর সামনের যে গার্ড, সামনে পিছনের গার্ড দুটোই লাগিয়ে দেবে। এছাড়াও এখানে যে ফুট ম্যাট, এটা এখন অ্যাভেলেবেল হয়নি, শোরুমে অ্যাভেলেবেল হলে সব জানিয়ে দেবে, লাগিয়ে দেবে সব একসঙ্গেই। আর এই হচ্ছে লুক, এই ছিল আজকের ভিডিও। সো এই হচ্ছে টুকটাক একটা ছোট্টো খাটো ডিটেলস বলে দিলাম যে স্কুটিতে কী আছে না আছে, রাস্তায় চালাবো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। আর আমার কাছে যেহেতু ফুল সেট আপ নাই, হেলমেট গোপ্রো এসব সেট আপ আমার কাছে এখন নেই, সেগুলো আসলে খুব ভালোভাবে রাইড রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। এবং তোমরা এরপর থেকে আমার ব্লগে দেখতেই হবে রাইড রিভিউ, কারণ যেখানে যাই ব্লগের শুরুতে একটু করে লাগিয়ে দেবো সেই ক্লিপটা, তো দেখতে হবে। তো এখন চালাই, গাড়ি এখনও ফার্স্ট সার্ভিসিং হয়নি, 600 কিলোমিটার হলে বা 2 মাসের মধ্যে ফার্স্ট সার্ভিসিং হবে। ফার্স্ট সার্ভিসিং হওয়ার পর গাড়ি হয়তো আর একটু স্মুথ হবে। এখন তো গাড়ি যথেষ্ট স্মুথ, আমি 300 কিলোমিটার চালিয়েছি, দারুণ মজা আছে অন্যান্য স্কুটারের থেকে। আর এটা একটু উঁচু টাইপের, তো আর এটা উঁচু ঠিক না, তো এই স্কুটার হচ্ছে অন্যান্য স্কুটি থেকে একটু বড় টাইপের, তাই লোকজন দেখে ভাবছে এটা স্কুটি তো আদৌ। আর সামনে থেকে লুকটা কিন্তু একটা বাইকের মতো, আর ডিআরএলগুলো জাস্ট দারুণ লাগছে দেখতে। তো গাড়িটা ফুল যখন সাজানো হয়ে যাবে বাকি জিনিসপত্র দিয়ে, তখন আমি একটা শর্টসের আকারে একটা ভিডিও পোস্ট করে দেবো। তো এই হচ্ছে ভিডিও। আর এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার টাকায় স্বপ্নপূরণ বলতে পারো, ছোটোখাটো একটা। তোমাদের সাপোর্ট থাকলে সোশ্যাল মিডিয়ার টাকাতে আরও অনেক কিছু করবো। তো যাই ভিডিও দেওয়ার ব্লগ করার ইচ্ছা থাকে করে যাও, তোমাদের স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। একদিনে পূরণ হবে না, কিন্তু একদিন না একদিন অবশ্যই হবে। এরপর যেহেতু গাড়ি চলে এসছে, এখন নতুন নতুন রাইডের ভিডিও চ্যানেলে অবশ্যই আসবে। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো এই হচ্ছে গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন, আর স্টার্ট করার পরে কিন্তু গাড়িতে খুব একটা সাউন্ড যে হচ্ছে সেরকম না। আমি একটু বলবো এক্সিলেন্টে ঘুরে দেওয়ার সাউন্ডটা তোমাকে শোনাবো। ভাই মাইকটাকে কাছে নিয়ে গেলাম, এবার দেখতে পাচ্ছ। সো দেখতেই পেলে খুব একটা আওয়াজ কিন্তু নেই এবং চালিয়ে বেশ মজা। তো চলো বাকি ডিটেলস তো দেখিয়ে দিলাম, তো বাকি অন্যান্য আপডেট নিয়ে পরে আসছি। ততক্ষণ জন্য বাই, টাটা, গুড নাইট।